আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। সকাল সকাল বসে পড়েছি সবজির ভান্ডার নিয়ে। যত রকমের যত রঙের সবজি আছে সমস্ত সবজি এখানে প্রায় আছে। তো ওল থেকে শুরু করে সমস্ত কিছু। কালকে বাজার গিয়েছিলাম, বাজার থেকে এগুলো নিয়ে এসেছি। তো রাত্রে আপনাদেরকে দেখানোর আর সময় হয়নি, ওই জন্য এখন সকালবেলার সময় করছি ভিডিওটা। তো আরিয়ান আছে, আরিয়ান আমার হেল্পার, আর ও এখন সবজিওয়ালা হবে। ও সবজিওয়ালা হয়ে সবজি বিক্রি করবে, সেই জন্য সবজিগুলোকে গুছিয়ে টুছিয়ে রাখছে। তা ওকে সবজিওয়ালা হতে খুবই ভালো লাগে, সমস্ত সবজি নিয়ে বসবে আর যেরকম করে সেই হাটের ওখানে বলে না দোকানে, সবজি লেলো সবজি এত টাকা দাম অত টাকা দাম, ঠিক ও ওইভাবেই বলতে ভালোবাসে। আর মানে আমারও ভালো লাগে দেখতে যখন ও ওইভাবে বলে। বাচ্চারা এরকমই করে, তাই না? আলু লেলো বল। आलू कितने रुपए? 10 टाका। और बैगन कितना? अरे लहसुन क्या कर रहे हो आप? लहसुन कितने रुपए? सब्जी ले लो। কি সবজি আছে গো? অনেক সবজি আছে তো। ওর সঙ্গে বসে বসে ওর মতো যদি খেলতে চাই তাহলে আর কাজকর্ম হবেও না, আর খেতেও পাবো না। তো ও খেলা করুক আর আমি আমার কাজকর্ম করি। ওইগুলো সবজি টবজি বাদ দিয়ে দিয়েছে এখন। তারপরে এর টেন্ট হাউসের মতো বানিয়েছে দেখুন। তো ওকে মানে ওর টেন্ট হাউসের খুব ইচ্ছা, তো ওই জন্য ওকে একটা টেন্ট হাউসের অর্ডারও দিয়ে দিয়েছি, যাতে চলে আসে ওই ওই টেন্ট হাউসের ভিতরে ঢুকে ঢুকে খেলা করবে। তাহলে আমার ঘরটায় হয়তো একটু কম নোংরা হবে, তাই না? ওর ভিতরে ঢুকে থাকলে এইদিকে মনোযোগটা একটু কম দেবে। তো সেটাই দেখা যাক টেন্ট হাউসটা কবে আসে। এলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমি এখন এই পানিটাই সাবান গুঁড়ো মানে যে সাবান পাউডার হয় না, গুঁড়ো পাউডার, তো সেগুলো গুলেছি দিয়ে এখানে ছড়াবো। এখানে না অনেক পোকা দেখছি, তো সেই পোকাগুলোকে সাবানের গুঁড়োটা পানিটা যদি ছড়িয়ে দিলে যদি মরে যায় তো ঘরের কাজকর্ম সমস্ত কিছু শেষ করে নিয়েছি। শেষ করে নিয়ে এবার বানাবো সবজির পোলাও। তো এত সবজি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এত সবজি দেখলে কি আর নিজেকে রাখা যায় বলুন তো? সব ধরনের সবজি আছে, তো সব ধরনের সবজি দিয়ে একটু সবজির পোলাওই বানিয়ে নিই, ভালোই হবে খেতে বলুন। আর তার সঙ্গে দেখছেন এই বেসনের অল্প একটু বেসনই নেবো। বেসনের মধ্যে জোয়ান দিয়েছি, খাবার সোডা, লবণ, লঙ্কা, হলুদ সব দিয়ে গুলে এই যে এই এগুলোকে কী বলে, এগুলো তো সিমলা মির্চের মতো কিন্তু একটু লম্বাটে। তো ওইগুলোর পাকোড়া বানাবো। তো বেশি বক বক না করে এখন রান্না বান্না শুরু করে দিই, কারণ রান্না বান্না হওয়ার পরে এখন তারপরে আজকে মানে আরিয়ান ঘরে আছে, সেই জন্য অনেক 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 কাজ আমি একটা গোটাবো, ও একটা বাড়াবে, এটাই করবে। তো আমার একটা কাকা আছে মুম্বাইয়ে, উনিও ইঞ্জিনিয়ার। তো কাকাটার শরীরটা ভীষণ খারাপ, হঠাৎ করেই অনেক শরীর খারাপ হয়ে গেছে, তার জন্য মনটা একটু খারাপ। আমার ছেলের শরীর তো খারাপ, জ্বর জ্বর ভাব, কিন্তু তারপরেও কাকার শরীরটা খারাপ শুনে না একটুও ভালো লাগছে না, যে সুস্থ মানুষটা কি করে অতটা অসুস্থ হয়ে গেল। তো যাই হোক, সকলে দোয়া করবেন আমার কাকা যেন সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। অনেক একটু বড় সমস্যা, একটা বড় সমস্যা হয়েছে, তো সমস্যাটা যেন কাটিয়ে উঠতে পারে। তো আমি বানিয়ে নিই। মানে কি বলুন তো, একটা কথা, মানুষের শরীর খারাপ হোক, মানুষ মারা যাক বা যাই যাক, সব জায়গাতেই দেখবেন খাবারের আয়োজন। খাবার ছাড়া এই পেটটা কারোর কথা শোনে না, সেই জন্যই তো এত জ্বালা মানুষের। তো যাই হোক, আমি খাবার দাবার বসিয়ে দিয়েছি, আর আজকে শুধু এখন এই সবজির পোলাওটাই করব, আর কিচ্ছু করব না। তো দেখি রাত্রেবেলায় আবার আরিয়ানের পাপা কি নিয়ে আসে, সেইগুলো সেরকম রান্না করব। তো আমি সবজিগুলো পেঁয়াজের উপরে দিয়ে বেশ হালকা হালকা করে ভেজে নিয়েছি। তারপরে সমস্ত মশলা যেরকম রোজ ডেলি ইউজ হয় যে মশলা, সেটা দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি সবজি মশলা। সবজির বিরিয়ানি বা সবজির তরকারি করলে একটা অন্যরকম ফ্লেভার আসে, বেশ ভালো লাগে খেতে। তো সেই সবজি মশলাটাই দিয়ে দিচ্ছি।
আর অল্প করে মুখটা কাটা আছে তো বেরোতে চাইছে না, জানেন তো, অল্প মুখটা কাটা আছে আর বেশি করে কাটিনি, কারণ কৌটোতে রাখবো না, এই বর্ষার জন্য যদি জমে যায় সেই জন্য। তো যাই হোক, আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর ওই মশলাটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে বেশিক্ষণ লাগবে না হতে, অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। আর দিয়েছি কটা সয়াবিন দিলে সবজি তরকারিতে দিন, মিক্স সবজি করলে বা এমনি দিন ভালো লাগে বলুন খেতে। তা মটরশুঁটিও পেয়ে গিয়েছিলাম অল্প দামেই। তো মটরশুঁটিটা বেশি দিন রাখা যেত না, কারণ এই পানির জন্য না গাগুলো কেমন হয়ে গিয়েছিলো ওর উপরের খোলাটার। তো সেই জন্য ছাড়িয়ে নিয়ে সমস্তটা দিইনি, অল্প একটু রেখে দিয়েছি কালকে কিছু বানাবো বলে। আর কালারফুল হয়েছে দেখুন কি সুন্দর, মানে সমস্ত রকমের কালার আছে, সবুজ, সাদা, লাল, হলদে সব, তারপরে কমলা লেবু কালার সমস্ত না। তো কষানো হয়ে গেছে খুব ভালো করে। আর চালটাও আমি আধ ঘন্টার উপর ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার দরকারও নেই। তো এই বাসমতি চালটা ছিল আমার, ওটা অনেক দিন থেকে রাখা আছে। তো তারপরে না কেমন হয়ে যাচ্ছিলো, একটু পোকা পোকা হয়ে যায় না। আমি ভাবলাম যদি পোকা হয়ে চালটা নষ্ট হয়ে যায়। তো বিরিয়ানি তো সবসময় খাওয়া হয় না, বিরিয়ানি অতটা আরিয়ানের পাপা ভালোবাসে না বলে আমি বানাই না, নাহলে আমার তো ফেভারিট একদম। কিন্তু ওর যেটা ভালো লাগে সেটাই বানানো আমি সবসময় পছন্দ করি। তো আমি ভাবলাম সবজির পোলাওটা বানাই, এটা তো খেয়ে নেবে। পোলাও টোলাও খেতে সকলের ভালোই লাগে, সেটা মানে সবসময় তো হয় না, কোনো সময় হয়। তা একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। তা বড় বড় লম্বা লম্বা চালে যদি বিরিয়ানি একটু ফ্লেভার আসে তাহলে মনে হবে যেন বিরিয়ানি হয়েছে। তা আমার বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে, আপনাদেরকে মানে বলে বোঝানো যাবে না, এত ভালো লাগে। তো বিরিয়ানি তো সবসময়ই হয় না, আর সবজির পোলাওটাই বানাই। তো এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমার এখানে 1.5 বাটি চাল নিয়েছিলাম, তো সেই জন্য আমি 3 বাটি পানি দেবো। মানে যতটা চাল তার ডবল পানি, এটা মনে রাখবেন কিন্তু, হ্যাঁ এটা মনে রাখবেন, তাহলেই হবে। আর এতেতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হয়, যে পানি কমিয়ে গেল আবার দিলাম, কমে গেল আবার দিলাম, বা ভাতটা করে নিলাম পানিটা ফেলে দিলাম, এরকম ব্যাপার নেই। তো সেই জন্য পানিটা মনে রাখবেন, দেখবেন সমস্ত কিছু খুব সুন্দর করেই হবে। তো আমি সমস্ত কিছু দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, নুনটা একটু বেশি করে দেবেন। তো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর ফুটেছে। আর বেশি কালার দিইনি, জানেন তো, যে হলুদ গাদা আর লঙ্কার গুঁড়ো অনেকটা লঙ্কা টঙ্কা দিইনি, কারণ আরিয়ান খাবে, তো আরিয়ানের শরীরটা খারাপ, মুখে ঘা মতো হয়েছে, বেশি ঝাল খেতে পারছে না। তো ওই জন্য অল্প একটু লঙ্কাই দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে না, আমি বন্ধ করে দিয়ে নেড়ে হয়েছে একদম পুরো জোর হাই ফ্লেমে ওটাকে আমি রাখিনি, তাহলে হতো না, চালটাও গলা হয়ে যেত। তো সেই জন্য ওটাকে আমি একদম লো ফ্লেমে দিয়ে বেশ ঝরঝরে কি সুন্দর হয়েছে, আপনারাই দেখুন ঝরঝরের মতো হয়েছে না। আর আমি একটু টেস্ট করে দেখেছিলাম, বেশ খেতে হয়েছে, জানেন তো, ভালো লাগছে খেতে। এবার আরিয়ানের পাপা কি বলবে সেটাই দেখার, কারণ আমি যেটা বলবো সেটা বললে তো হবে না, আমি তো রান্না করেছি, আমি তো নিজের রান্না ভালোই বলবো না। কোনো মানুষ কি নিজের রান্না খারাপ বলে বলুন তো? তো আমার বর আমার ছেলে যেটা বলবে তাহলে সেটাই ভালো হবে। তো খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতেও আর দেখতেও খুব সুন্দর, একদম লোভনীয় হয়েছিল। আর এর সঙ্গে কিছু করিনি, একটু স্যালাড করেছিলাম, টমেটো, একটু পেঁয়াজ, একটু শসা এইসব কেটেছিলাম। তো দুপুরবেলার সময় আরিয়ানের পাপা খেতে এসেছিলো, ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে একটু ভালো আছে, বেশ বৃষ্টিটা একটু কম আছে। আর ওর পাপা নিয়ে এসেছিলো মাছ, সেই মাছ আমি বাছতে বসে পড়েছি খাওয়ার আগেই। তো মাছটা দেখুন একদম ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, আর আমি বেছে টেছে রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ বেশিক্ষণ হাতে সময় নেই, আবার খাওয়া দাওয়া করবে। তো এটা আমি এখন রান্না করিনি, খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলার সময় রান্নাটা করছিলাম, সন্ধ্যেবেলার সময়। আর একটু মাছ আমি এরকম, এটাকে আমরা জাল দেওয়া বলি, পানি আর নুন আর হলুদ দিয়ে এটাকে না ফুটিয়ে রেখে দিয়েছিলাম, ভেজে রাখবো না, প্রচুর ফোটে। আর রাতে বানিয়েছিলাম ফুলকপি, আলু, মটরশুঁটি ভাজা, আলু ভাজাটা সকালবেলা ছিল, আর বেগুন ভাজা। আর এটা আমি ওল সিদ্ধ করেছি, ওল সিদ্ধটা ছানা করব। তো আর ওইদিকে ডালও করা আছে, এটা রাতের তরকারি, রাতে বানিয়েছিলাম। আর আরিয়ানের বাবার এই মাছ রান্নাটা করেছি। তো আরিয়ানকে ভাতটা খাইয়ে দিই, আরিয়ানের জন্য ভাত রেডি করে নিয়েছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য খুদা হাফেজ।